বিদায় দেওয়ার জন্য আসছি, আমাকে বিদায় দিয়ে দাও, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। হযরতে জয়নব ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকিয়ে ডুকরে ডুকরে কেঁদে বলতেছিল, ভাইজান আব্বাজানকে ওরা শহীদ করলো, মা দুনিয়ার থেকে চলে গেল, বড় ভাইকে বিষ প্রয়োগ করে শহীদ করে দিল, আপনাকে দাওয়াত করে কারবালা পর্যন্ত আনছে, চোখের সামনে আমার 5টা সন্তান শহীদ হয়ে গেছে, আমার পরিবারের মানুষগুলি আজকে শাহাদাত নিয়ে ময়দানে ঘুমিয়ে গেছে, আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? ইমাম হুসেইন বললেন, বোন আল্লাহর আমানতে রেখে যাচ্ছি, আমি চলে যাওয়ার সময় 3টে ওসিয়ত তোমাকে করে যাব রে জয়নব। 1 নম্বর, আমি শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার জিসমকে, আমার শরীরকে খণ্ড বিখণ্ড করবে, আমার সাথে নির্যাতন অত্যাচার করবে। জয়নব আমার সাকিনা আমাকে খুব ভালোবাসে, আমার সাকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, সাবধান। 2 নম্বর, আমার শাহাদাতের পরে মাতম করবি না, চুল ছিড়বি না, কাপড় ছিড়বি না, আরবের এই প্রথা ছিল, এটা আমার নানার নিষেধ। 3 নম্বর, জয়নব কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবি না। যদি কোনদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, পৃথিবীর কোন মানুষের ঘরে যাবি না, কোন রাজা বাদশার কাছে কষ্টের কথা বলবি না রে জয়নব। আমার নানার রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুঃখের কথাগুলি বলবি। আবার নানার কাছে বলবি, দুনিয়ার কারো কাছে বলবি না রে জয়নব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিদায় নিয়ে চলে গেলেন। 133টা তীর ওনার পুরো শরীর থেকে ঝাঁঝরা করে দিয়েছিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীরে ছিল, 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল। সীমার বুকের উপরে চড়ে গলার মধ্যে তলোয়ার ধরেছে। ইমাম হুসেইন বললেন, সীমার রে, আমার নানা 50 বছর আগে বলেছিল, হুসাইন আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার গায়ে মুখ লাগাইছে, ধীরে ধীরে চালাও।